আজকের ভিডিওতে আপনি এমন কিছু জানতে চলেছেন যার সম্পর্কে যদি আগে থেকেই জেনে থাকেন বা যদি আপনার মনে হয় অযথা সময় নষ্ট হলো, তাহলে ভিডিওতে ডিসলাইক করতে পারেন। আর যদি মনে হয় এই ভিডিও আপনার চোখ খুলে দিল, নতুন কিছু শেখালো, তাহলে অন্যকে শেয়ার করতে পারেন। কারণ সিস্টেম বদলানো হয়তো খুব বড় কথা, কিন্তু মানুষকে সচেতন করা সেটাই প্রথম পদক্ষেপ। শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করি, একটা দেশ কত পরিমাণ নোট ছাপাতে পারে? আপনার উত্তর যদি হয় একটি দেশ ঠিক তত পরিমাণ নোট ছাপাতে পারে যতটা তার কাছে স্বর্ণ আছে, তাহলে দুঃখিত ভাইজান, আপনাকে এখনো অন্ধকারেই রাখা হয়েছে। কারণ গোল্ড থাকলে তবেই টাকা ছাপা যাবে, এই নিয়ম 1971 পর্যন্তই ছিল। আজকের পৃথিবীতে নিয়ম একটাই, যে দেশ ইচ্ছা যত খুশি টাকা ছাপাতে পারে, গোল্ড থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। এখন প্রশ্ন হলো, যদি ছাপানোর কোনো নিয়ন্ত্রণই না থাকে, তাহলে বাংলাদেশ কেন কোটি কোটি টাকা ছাপিয়ে আমাদের সবাইকে ধনী বানাচ্ছে না, দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে না? এটার কারণ ব্যাপারটা এত সহজ নয়, এর মাঝে আছে ছোট্ট একটা প্যাচ। উদাহরণস্বরূপ ধরুন বাংলাদেশে 4টি আলু আছে, আর দেশের জনসংখ্যাও 4 জন, যারা গভর্নমেন্ট থেকে 1 টাকা বেতন পায়। এখন ওই 4 জনই যায় আলু কিনতে, যেখানে প্রত্যেকেই একটা করে আলু কিনতে পারে। এবার ধরুন সরকার সিদ্ধান্ত নিল 4 টাকা যথেষ্ট নয়, এখন থেকে আমরা ছাপাবো 8 টাকা। তাহলে কি হবে জানেন? ওই 4 জনের বেতন 1 টাকার বদলে বেড়ে হবে 2 টাকা, আর তখন আলুর দামও আপনা আপনি 1 টাকা থেকে 2 টাকা হয়ে যাবে। কারণ যদি দাম না বাড়ে, তবে দুজনেই যে সব আলু কিনে ফেলবে, আর বাকি দুজন কিছুই পাবে না। অর্থাৎ এখানে চলছে ডিমান্ড আর সাপ্লাইয়ের খেলা, যা বিশ্বের প্রতিটা দেশেই সমানভাবে প্রযোজ্য। এখন হয়তো আপনি ভাবছেন, ঠিক আছে বুঝলাম, কিন্তু বাংলাদেশ এটাও তো করতে পারে, কোটি কোটি টাকা ছাপালো এবং সেই টাকা দেশে খরচ না করে ডলারে কনভার্ট করে আমেরিকা থেকে পণ্য কিনতে শুরু করলো। কেউ কিছুই টের পাবে না, যা সমস্যা হবে আমেরিকা বুঝবে। এটা শুনতে অনেক এক্সাইটিং মনে হলেও এখানেও ওই একই সমস্যা। পৃথিবীর সব দেশ একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। আমেরিকার ডলার এবং বাংলাদেশি টাকার সম্পর্কও অনেকটা আলুর মতোই, কারণ ডলার কেনা হচ্ছে, টাকা বিক্রি হচ্ছে। আর গ্লোবাল মার্কেটের নিয়ম অনুযায়ী যেটা কেনা হয় তার দাম বাড়ে কারণ সাপ্লাই কম, যেটা বিক্রি হয় তার দাম কমে কারণ সাপ্লাই বেশি। মানে বাংলাদেশ যদি হঠাৎ প্রচুর টাকা ছাপে আর সেই টাকা দিয়ে ডলার কিনতে চায়, তাহলে ডলারের দাম হু হু করে বাড়বে আর টাকার দাম হু হু করে কমবে। এই জিনিসটাই ঘটছে বাস্তবে। 1972 সালে 1 USD = 7.86 টাকা ছিল।